বছরে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবারও যাওয়ার সুযোগ পাই। হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতে সম্পদ কতটুকু দিয়েছেন বা দিবেন এটা উনি জানেন, যতটুকু প্রয়োজন আমাকে পূরণ করে নিচ্ছেন। হ্যাঁ, কিন্তু এই যে একটা বরকত, আপনাকে হয়তো নগদ টাকা দিচ্ছে, আপনি নিয়ত করছেন, আপনি যাবেন, আপনি যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা হয়তো আমাকে এরকম সুযোগ দিচ্ছে যে আমাকে অর্থনৈতিকভাবে সরাসরি কোনো ক্যাশ টাকা দিচ্ছে না, কিন্তু আমার ব্যবস্থাপনা এমনভাবে করে দিচ্ছে যে আমি আল্লাহর ঘরে জিয়ারত করার সুযোগ পাচ্ছি নিয়মিত। এটা আসলে হয়তো আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, অথবা বেশি গুনাহ করে ফেলেছে যে বেশি সুযোগ দেন যে ওনার ঘরে গিয়ে একটু সময়টা বেশি কাটানোর, ঠিক আছে। বেশি গুনাহগারদের জন্য আল্লাহ তাআলা অনেক সময় সুযোগ দেন বেশি, যে বান্দা তুমি একটু আমার দিকে ফিরে আসছো, আমি তোমাকে একটু বেশি সুযোগ দিলাম। হয়তো আল্লাহ তাআলা অনেক বড় করুণা, অনেক বড় রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে। মৌলিক যে কার্যক্রমগুলো মোটামুটি একটা সময় ছিল শুধু আমরাই জানতাম কি হয়, শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামের হাজিরা আসলে বুঝতো না, হাজিরা ছিল একদম অন্ধ অনুসরণ করতে, আমাদেরকে অন্ধ অনুকরণ করতো। কিন্তু ধীরে ধীরে আমরা যত সময় যাচ্ছে তত আপডেট হচ্ছি। এখন প্রত্যেকটা মানুষের কাছে আসলে একদম স্পষ্ট যে টপ টু বটম সেবাটা কিরকম, যে কোন কোন খাতে কি কি সেবাটা হয়, খরচ কিভাবে হয়, আগে থেকে জানতো না। এখন সরকার ডিক্লেয়ার করে দিচ্ছে যে আমার প্লেন ভাড়া 1,94,800, সরকারের আপদকালীন ফান্ড এত, আমাদের মক্কার অফিসিয়াল সার্ভিস চার্জ এত, আমাদের ঘর ভাড়াটা শুধু ফ্লেক্সিবল থাকে, তাও সরকার একটা নির্ধারণ করে দেয় যে এই মানের ঘর ভাড়া সর্বনিম্ন এত, এর উপরে বাড়াতে চাইলে ইটস আপ টু ইউ। দ্যাট মিন্স মৌলিক খরচ যদি হিসাব করে আপনি খেয়াল করবেন, আপনারা সবাই, আমার জানা মতো আপনারা সবাই সম্যক অবগত যে বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশ আসা পর্যন্ত দুইটা জিনিস, একটা হচ্ছে ঘর ভাড়া, একটা হচ্ছে খাবার। এই দুটো হচ্ছে শুধু আমাদের নিয়ন্ত্রণে। আমরা যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছি, শুধু আমাদের দায়িত্ব হচ্ছে ঘর ভাড়াটা কোথায় করব, আর হচ্ছে খাবারটা কি দেব বা খাবারটা কি ধরনের দেব, এটা শুধু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। বাকিগুলো হচ্ছে আসলে আমরা, আপনারা যেমন আমাদের অধীনে, আপনাদের অভিভাবক, আমি এজেন্সি হিসেবে রাহাসার পক্ষ থেকে আপনারা হজে যাবেন, এখানে আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। আমরা আবার সৌদি আরবের একটা এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হই। আগে এটার নাম ছিল শুধু মক্তব, আগে ছিল এটা মক্তব। গত বছর থেকে কার্যক্রম সৌদি সরকার একটু ধরনটা চেঞ্জ করে দিয়েছে। গত বছর পর্যন্ত ছিল একটা মাত্র কোম্পানি ছিল বা একটা সংস্থা ছিল, এটাকে বলে মুআসসাসা জুনুবি এশিয়া, দক্ষিণ এশিয়া বেশি একটা সংস্থা ছিল, এটার নামই এটা ছিল। ওদের নিয়ন্ত্রণে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান সহ কয়েকটা দেশের সকল হাজি ছিল ওদের নিয়ন্ত্রণে, ওদের তত্ত্বাবধানে একটা সংস্থার আন্ডারে সবগুলো কাজ চলতো। প্রায় 114টা মক্তবকে ওরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো। সৌদি সরকার তো আরো বেশি ওরা ডাইভার্সিটি আনার চেষ্টা করছে, আরো বেশি জিনিসটাকে সহজ করার চেষ্টা করছে। যে একজনের হাতে প্রতি বছর আমরা অনেক অভিযোগ দিতাম যে এই সমস্যা হয়েছে, এই সমস্যা হয়েছে, এই শত শত অভিযোগ তো বাংলাদেশ আপনারা পান, মিনাতে এই সমস্যা, আরফাতে এই সমস্যা, ট্রান্সপোর্টে এই সমস্যা, মদিনা যাওয়ার সময় সমস্যা পাইছি, ঠিক মতো গাড়ি পাই নাই, তাবুতে গিয়ে তাবু নাই, সিট নাই, 100 জন হাজির জায়গায় 120 জন হাজি, 20 জনের সিট নাই। ব্যাপারগুলো কিন্তু প্রতি বছর আমাদের অভিযোগগুলো ছিল। এই বছর হয়তো আমি সিট পাই না, আগের বছর দেখা গেছে আমি মিনা যাওয়ার সময় গাড়ি পাচ্ছি না, এর আগের বছর, এরপরেও দেখা গেছে আমি মিনা থেকে আরাফাতে যাওয়ার সময় গাড়ি পাই না, এরপরেও দেখা গেছে আরাফাত থেকে আসার সময় গাড়ি পাই না। প্রতি বছর সমস্যাগুলো নতুন নতুন, কারণ নিয়ন্ত্রণটা আসলে আমাদের হাতে ছিল না, এখনো নাই। তো এখন যেটা এবছর, গত বছর থেকে এবছর আরেকটা আপডেট করছে। গত বছর পর্যন্ত আমরা কোনো ট্রান্সপোর্ট কোম্পানি কে দেখতাম না, জানতাম না, বুঝতাম না কে গাড়ি দিবে, গাড়ি তাদের কিরকম, 2023 সালের মডেল নাকি 2003 সালের মডেল, নো ওয়ান নোজ, আমরা জানতাম না, কেউ জানতাম না, জানার সুযোগ ছিল না। গত বছর যখন কোম্পানি হিসেবে ডাইভার্ট করে ফেললো, গত বছর ওরা 4 থেকে 5টা কোম্পানিকে আলাদা করে দিল যে তোমরা তোমাদের মতো করো, হাজি নিবন্ধন করে তোমরা আমাদের কাছে আবেদন করো যে আমাদের এতজন হাজি আছে, আমাদের বিনাতে এরকম পজিশন লাগবে। গত বছর প্রথম ওরা পরীক্ষামূলক কাজটা শুরু করলো, এই বছর জিনিসটাকে আরো ব্যাপক করে ফেললো। গত বছর আমরা এক প্রকার কি বলবো সিন্ডিকেটের হাতে ছিলাম, বুঝিনি আমরা যারা, আমি কেন বলছি, আমি হচ্ছে ম্যানেজমেন্টের, যখন 2010 সালে প্রথম আল্লাহ আমাকে হজে নেন, এই পর্যন্ত যতবার গিয়েছি হাজিদের দায়িত্বশীল হিসেবে চেয়ে বেশি ছিলাম হচ্ছে অফিসিয়াল কার্যক্রমের সাথে জড়িত ছিলাম। এখনো আপনাদের রাহাসাল ওভারসিজের সৌদি আরবের প্রতিনিধি একজন থাকে, বা একটা এজেন্সির একজন প্রতিনিধি ফেস করতে হয়েছে সরকারকে। এটা গত বছর আমি ছিলাম, এই বছর আমি।